নমস্কার বন্ধুরা, সীমার হেসেল F48 চ্যানেলে তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম। আমার আজকের রেসিপি রসবড়া। শীতকাল পড়ে গেছে, সুতরাং রসবড়া না হলে তো হবে না, তাই আজ তোমাদের করে দেখাবো বিউলির ডাল দিয়ে করা রসবড়া। রসবড়া করার জন্য আমাদের এখানে এক বাটি আমি এখানে বিউলির ডাল নিয়েছি। সেই ডালকে সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম। এরপর আমি এগুলোকে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে এখানে রেখেছি। এটা ওভারনাইট ভেজানো ছিল। আর এর জন্য লাগবে, আমি এখানে নিয়েছি খেজুরের পাটালি, সামান্য অল্প একটু নুন দিয়ে আমি এটা মিক্সিতে পেস্ট করে নেব। এরকম হবে জিনিসটা, একদম মোলায়েম করে সুন্দর করে বেটে নেব। এতে এবার কিছুটা মৌরি আমি মিশিয়ে নেব। তারপর এটাকে ভীষণ সুন্দর করে ফেটাতে হবে, না ফেটালে কিন্তু ফাটবে। বিউলির ডাল তো, বিউলির ডাল কিন্তু ফাটবে না হলে। এই মৌরিটা দিয়ে এবার বেশ কিছুক্ষণ ধরে আমি দেখব যে এটা ফেটে এসেছে। তারপর এটা জলে ফেলে দেখব, যদি ভাসে তখন জানবো যে আমার ব্যাটারটা অলমোস্ট রেডি হয়ে গেছে। খুব সুন্দর করে বিউলির ডালটাকে ফেটিয়ে নিতে হবে। এটা আমার বেশ অনেকক্ষণ ধরেই ফেটানো হয়ে গেছে। এবার আমাকে এটা দেখে নিতে হবে যে ঠিকঠাক আমার ব্যাটারটা রেডি হয়েছে কিনা। তার জন্য আমি এই বাটিতে একটু জল নিয়েছি। এই জলেতে একটু এরকমভাবে দিয়ে আমি দেখব যে এটা ঠিক ভাসছে নাকি। দেখুন, এটা কিন্তু ভাসছে, ভেসে উঠেছে। এই যখন এরকম ভেসে উঠবে তখনই জানবেন যেটা রেডি আছে। তার মানে কি, যত ফেটানোটা ভালো হবে, যখন এর মধ্যে রসটা যাবে, রসটা ঠিকঠাক ভিতরে ঢুকবে আর কি, তো যত হালকা হবে। এটাই, এইভাবেও আপনারা একটু সবাই চেক করে নেবেন। রসবড়া বানানোর জন্য আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে একটু এবার তেল দিয়ে দেব। এটা আমি রাইস ব্র্যান্ড অয়েলে করছি। আপনারা যে যেরকম তেল খান, সানফ্লাওয়ার বা সয়াবিন তেল, যে যেমন খান তারা তেমন ব্যবহার করবেন। আমি আর একটা বড় বাটিতে এই কাপের 1 কাপ, এটা কফি মগ, 1 কাপ জল, আর আরও 1 কাপ, মোট 2 কাপ জল আমি দিয়ে দিলাম এটা রস হবার জন্য। জলটা একটু গরম হয়ে এসেছে। আমি এতে এবার খেজুরের পাটালি আস্তে আস্তে মেশাবো। আর একটু দিয়ে দিলাম। এবার এটা ভালো করে তৈরি হোক। তেলটা হয়ে এসছে। এবার আমি এগুলোকে একে একে ছেড়ে দেব। এটা মোটামুটি 1 পিঠ হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে এটাকে উল্টে দেব। একদম হালকা হয়েছে। আরও 1 পিঠ ভালোভাবে করে নেব। অপর দিকে দেখো, এদিকে আমার রসটাও হয়ে গেছে, তাই আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। সীমার রান্নার বান্না চ্যানেলে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা
প্লিজ একটা করে লাইক করো, কমেন্টস করো, আর যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা তোমাদের বন্ধুর সাথে এই রান্নাগুলো একটু শেয়ার করো, তাহলে আমি খুব খুশি হব। এবার আমার মনে হচ্ছে প্রায় এটা হয়েই এসেছে, আর একটু বাকি আছে, একটু লাল লাল করে ভাজতে হবে। এই রসটার মধ্যে আমি একটু এলাচ গোটা আর কি ক্রাশ করে রেখেছি, একটু এইটা ছড়িয়ে দেব, খুব সুন্দর একটা স্মেল আসে। মিষ্টি জাতীয় জিনিস তো, একটু এলাচের গন্ধটা খুব ভালো লাগে আর কি। দেখো বন্ধুরা, কি সুন্দর লাল লাল হয়ে গেছে, সব দিকটাই সমানভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে নামিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার সব বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে, এই রসটা এবার ঠান্ডা হয়ে গেছে, এই রসের মধ্যে এবার এই বড়াগুলো আমি সব ঢেলে দেবো আস্তে আস্তে। এটা কিন্তু এক্ষুনি খাওয়া যাবে না, কারণ হচ্ছে এটা রসের মধ্যে পুরো চুবে যাবে, চুবে একদম ফুলে আরও বড় বড় হয়ে যাবে এবং প্রায় সমস্ত রস একদম টেনে নেবে, তারপর এটাকে খাওয়া যাবে। এবার ওই রসের মধ্যে একটু ভালো করে এগুলোকে একটু চুবিয়ে দিতে হবে, ভেসে থাকবে যেহেতু খুব হালকা। তারপর আস্তে আস্তে আবার নিচেরগুলো যখন সমস্তটাই অ্যাবজর্ব করে নেবে, তখন আবার উপরেরগুলোকে একটু পাল্টে দিতে হবে। এখনকার জন্য এটা রেস্টে থাক, ফুলে উঠলেই খাবার জন্য রেডি। তবে আজকে আমি আসি, টাটা বন্ধু, তোমরা সবাই ভালো থাকো, সুখে থাকো, শান্তিতে থাকো, সুস্থ থাকো, মায়ের কাছে এই কামনা করি।